বাঙালঘটির রান্নাঘরে আপনাদের আরও একবার স্বাগত জানাই। বাইরে বৃষ্টি, আর তার মধ্যে যদি এইরকম গরমা গরম মুচমুচে পেঁয়াজি হয় তাহলে তো কেয়া বাত, জমে যাবে না জাস্ট ব্যাপারটা। তো চলুন দেখে নিই আমাদের কি কি লাগছে পেঁয়াজি বানানোর জন্য। এখানে আমি কয়েকটা পেঁয়াজ নিয়ে নিয়েছি, 3-4 কোয়া রসুন, আর সাথে 3-4টে কাঁচা লঙ্কা। তারপরে আর কি পেঁয়াজগুলো ছাল ছাড়িয়ে নিয়ে কুচিয়ে নিলাম। এরপরে হালকা হাতে একটু ক্রাশ করে নেবো পেঁয়াজগুলো। তারপর আগে থেকে কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর রসুনটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেবেন নিজেদের স্বাদ মতো নুন, আমি এখানে 1 চামচ মতো নুন দিলাম। তারপর দিয়ে দেবেন হলুদটা অনেকে অ্যাভয়েডও করতে পারেন। এরপর দিয়ে দেবেন ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি এখানে 1 চামচ করে সব কিছুই দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী যে যার ইচ্ছা মতো দিতে পারেন। এরপর আমি 1 চামচ অ্যারারুট এখানে দিচ্ছি, আপনারা এটার পরিবর্তে চাইলে চালের গুঁড়োও ইউজ করতে পারেন। এরপর দিয়ে দিলাম আমি 2.5 চামচ মতো বেসন, সামান্য কিছুটা কালো জিরে হাতে দলে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। তারপর আর কি কালো জিরাটা এবার হাত থেকে ঝেড়ে ফেলে মেখে ফেলুন বেশ ভালো করে। প্রথমেই ওস্তাদি করে জল অ্যাড করতে যাবেন না, আগে দেখবেন যে ঠিকঠাক হচ্ছে কিনা কনসিস্টেন্সিটা। যদি না ঠিকঠাক হয় তখন আপনারা জলটা একটু অল্প করে জলটা অ্যাড করে তারপরে হালকা হালকা করে মাখতে থাকুন। আমি এখানে আপনাদের জ্ঞান দিতে গিয়ে নিজেই বেশি জল দিয়ে ফেলেছিলাম, তাই জন্য আর 1 চামচ মতো বেসন অ্যাড করেছি। এরপর মেখে টেকে নিয়ে যখন দেখলাম কনসিস্টেন্সিটা ঠিক আছে মোটামুটি, তখন আর কি বসিয়ে দিন ওভেনের ওপর একটা প্যান, তেল গরম হতে দিন। না মাখামাখির কাজ এখনো শেষ হয়নি, তেলটা গরম হলে ওই গরম তেলটা বেসনটার মধ্যে দিয়ে দিন, দিয়ে আর একটু মাখাচাখা করে নিতে হবে আর কি। এরপর যখন দেখবেন তেলটা থেকে হালকা হালকা ধোঁয়া উঠছে তখন ওই মেখে রাখা ব্যাটারটা অল্প অল্প করে দিয়ে দিন। আমি এখানে মোটামুটি 4 থেকে 5টা মতো দিয়েছি। আপনাদের যদি প্যান বা কড়াই যাতে করবেন, যদি জায়গাটা বড় হয় তাহলে বেশি করেও দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়ামে রাখবেন। 1 থেকে 1.5 মিনিট মতো এক একটা পিঠ ভাজা হয়ে গেলেই উল্টে দেবেন। দেখুন আমার কি সুন্দর লাল হয়ে গেছে। এবার আর কি উল্টে পাল্টে ভেজে নিন। উল্টে পাল্টে দেওয়ার সময় খুন্তি দিয়ে একবার চেক করে নেবেন যে ভেতরটা কাঁচা আছে কিনা। যদি কাঁচা থাকে তাতে কিন্তু লেগে যাবে, তখন আবার আমাকে বলতে আসবেন না। আমার এপিড ওপিড উল্টে নিয়ে বেশ ভালো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তারপর আর কি আপনারাও বৃষ্টির দিনে বানিয়ে ফেলুন এইরকম মুচমুচে স্বাদের পেঁয়াজি। আর যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।